দেশের অগ্রগতি নিয়ে কিছু গণমাধ্যম সহ বিভিন্ন মহল বিভ্রান্তিকর বার্তা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন বলে মন্তব্য করেন তিনি। রাজধানীতে আয়োজিত বাংলাদেশের অর্থনীতির অবস্থা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন প্রেস সচিব। আব্দুল কাদির নাহিদের রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের অর্থনীতির অবস্থা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অগ্রগতি শীর্ষক সেমিনার। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন বক্তারা। কেউ কেউ সিলেক্টিভলি একটা দুইটা ডেটাকে সামনে রেখে ওইটাকে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন, ফলে মানুষের কাছে যে মেসেজটা গেছে সেটা অনেক ক্ষেত্রেই খুবই সুখকর মেসেজ দেয়। বক্তব্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। বর্তমান পরিস্থিতিকে 1971-এর সাথে তুলনা করাই কিছু ব্যবসায়ী নেতার সমালোচনা করেন তিনি। উনি বলছেন যে 1971-এ আমাদের শহীদ বুদ্ধিজীবীদেরকে যেভাবে মারা হয়েছিল, এখন আমাদের অবস্থা সেই হয়েছে। আপনি চিন্তা করে দেখেন কি ল্যাঙ্গুয়েজটা কি। বন্দরে অদক্ষতার কারণে ব্যবসায়ীদের ক্ষতি হলেও তারা সরকারকে বন্দর সংস্কারে সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। মানে ওনারা তো এই সময় সরকারকে পাশে থাকার কথা, যে না আমাদের এই কাজটা করে নিতে হবে। তার মালামাল এসে চিরাং পোর্টে আটকে থাকে, তার ইম্পোর্টেড গুড এসে আউটার আইন করে 3-4 দিন 5 দিন 6 দিন পড়ে থাকে। তার তো এটা প্রতিদিন একদিন এক্সট্রা পোর্টে থাকা মানে হচ্ছে তার $20-30 হাজার তার লস। বর্তমান সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি টেকসই বলেও দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইকোনমিক ম্যানেজমেন্টের যেই টিমটাকে উনি অ্যাসেম্বল করেছেন, এটা তো আমার মনে হয় যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিম বাংলাদেশে। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।